বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে খুব জনপ্রিয় এই চুইঝাল। মাংস রান্নায় চুইঝাল ছাড়া তো চিন্তাই করা যায় না। তাই আজকে ভেবে নিলাম চুইঝাল দিয়ে মজাদার একটা আচারও তৈরি করে ফেলি। এই চুইঝালের আচার কিন্তু খুবই ঝামেলাবিহীন, যে কেউ বাসায় তৈরি করতে পারবেন। আমি এই জন্যে সবথেকে সহজে যেভাবে চুইঝালের আচার তৈরি করা যায় আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। একটা সময় অনেকেই কিন্তু চুইঝাল চিনত না, বাট এখন কিন্তু ম্যাক্সিমাম সবাই মাংস রান্নায় চুইঝাল ব্যবহার করে, আর চুইঝাল দিয়ে কিন্তু মজাদার আচারও তৈরি করে। চলুন তাহলে দেখে আসি। আমি এখানে 1 কেজির মতো চুইঝাল নিয়ে নিয়েছি। চুইঝাল আসলে দেখতে কেমন হয় তারা স্কিনে দেখে অবশ্যই চিনে নেবেন। আমি খুব ডিটেলসে দেখানোর চেষ্টা করব চুইঝাল আসলে দেখতে কেমন হয়। আমি এখানে 1 কেজির মতো চুইঝাল নিয়ে নিয়েছি। আমি আজকে চুইঝালের আচার তৈরি করব। প্রথমে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি রসুন বাটা, নিয়েছি সরিষা বাটা, তেঁতুলের মাড়, নিয়ে নিয়েছি 5 ফোড়ন, আরও নিয়ে নিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, সামান্য পরিমাণে চিনি। আমি এখানে চুইঝালগুলো কিভাবে কেটে নিয়েছি আপনাদের সাথে সেটাও শেয়ার করছি। আমি এখানে লম্বা আকার করে কেটে নিয়েছি, আপনারা এর থেকে ছোট করেও কেটে নিতে পারেন। প্রথমে আমি চুলা অন করে চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি এবং সরিষার তেল দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে। আমার পরে আরও সরিষার তেল লাগবে। তেল গরম হয়ে গেলে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো 5 ফোড়ন। 5 ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি এর ভিতর দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিব সরিষা বাটা 2 টেবিল চামচ। আমি এখানে কালো সরিষা ও সাদা সরিষা মিশিয়ে ব্লেন্ড করে নিয়েছি। খুব ভালোভাবে সরিষার তেলের ভিতরে আমি মশলাগুলোকে ভেজে নিব। তারপরে দিয়ে দিব চুইঝাল। আমি চুইঝালগুলোকে মশলার ভিতরে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আমি 10 মিনিট কষিয়ে নিব। আমি কিভাবে করছি আপনার স্কিনে দেখে শিখে নেবেন। ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব হলুদ গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, লবণ 1 চা চামচ ও চিনি 1/2 চা চামচ। চিনিটা আমি টেস্টের জন্য দিয়েছি, আপনারা কেউ যদি না দিতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। তারপরে খুব ভালোভাবে আমি চুইঝালগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিট রান্না করব। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, কোনোভাবেই যেন নিচে লেগে না যায়। আমি কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিচ্ছি যাতে আচারটা নিচে লেগে না যায়। আর খেয়াল রাখতে হবে চুইঝালটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়। সিদ্ধ না হয়ে গেলে কিন্তু আচারটার টেস্ট ওরকম আসবে না। আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, এবং কিছুক্ষণ পরপর ঢাকনা দিয়ে দিচ্ছি এবং ঢাকনা তুলে চেক করে নিচ্ছি। চুইঝালটা আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আমি এমনভাবে রান্না করেছি যে হাত দিয়ে ভাঙা যাচ্ছে, বাট কোনোভাবেই গলে যায়নি। আমি সেভাবে রান্না করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব তেঁতুলের মাড়। আমি 2 টেবিল চামচের মতো তেঁতুলের মাড় ব্যবহার করেছি। তেঁতুলের মাড় দিয়ে খুব ভালোভাবে আমি চুইঝালের সাথে মিশিয়ে নিব, আর তেঁতুলের মাড় দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিট রান্না করে নিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিব ভিনেগার। আমি এখানে আধা কাপের মতো ভিনেগার ব্যবহার করেছি। ভিনেগার ব্যবহার করার ফলে আচারটা কিন্তু 1 বছর আমি সংরক্ষণ করতে পারবো, কোনোভাবেই পচে যাবে না। ভিনেগার দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট পানি শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন আমার চুইঝালের আচারটা কিন্তু খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে। এর থেকে বেশি আর চুলায় রাখা যাবে না। আমি একটা বাটির ভিতরে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আচারটার কালার আরও অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আমি 2 ঘন্টা আচারটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, এবং দেখে বুঝতে পারবেন হয়তোবা যে আচারটার কালার কিন্তু অনেক সুন্দর এসেছে এবং দেখতে খুবই লোভনীয় লাগছে। এই আচারটা কিন্তু গরম ভাত, খিচুড়ি, পোলাও, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে কিন্তু খুব ভালো যায়। আমার কাছে তো খুবই ভালো লাগে। আর এটা দেখতে এতটাই লোভনীয় যে কেউ দেখলেই গরম ভাতের সাথে খেয়ে নিতে চাবে। চুইঝাল দিয়ে গরুর মাংস তো অনেকেই খেয়েছেন, আচার কি কেউ তৈরি করে খেয়েছেন? কেউ যদি এভাবে আচার তৈরি করে না খেয়ে থাকেন তাহলে আজকে আমার রেসিপি দেখে বাসায় তৈরি করে নেবেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে।
এতক্ষণ ধরে আমার ভিডিও যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।